একবার ভাবো, তুমি একা একটি ঘরে বন্দি, খাবার নেই, পানি নেই, ফোনে সিগন্যাল নেই, বাইরে ঘুরছে ক্ষুধার্ত মানুষ খেকো প্রাণী, পালানোর কোনো উপায়ও নেই। এমন ভয়ঙ্কর পরিস্থিতি থেকেও এক যুবক বেঁচে ফিরেছে। এটা কোনো সুপারহিরো নয়, এক সাধারণ মানুষের অসাধারণ বেঁচে থাকার গল্প। জীবন যখন মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর, সেই মুহূর্তের কাহিনী নিয়েই তৈরি কোরিয়ান সার্ভাইভাল হরর থ্রিলার মুভি এলাইভ। সিনেমার শুরুতে আমাদের দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল এর বুসান শহরের একটা অ্যাপার্টমেন্টে জুনকে দেখানো হয়। জুন তার মা বাবা আর বোনের সাথে থাকতো। জুনের বাবা মা আর বোন তাদের এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিল। এদিকে জুন ঘুম থেকে উঠে তার পিসিতে বসে বন্ধুদের সাথে গেম খেলতে শুরু করে। খেলার সময় হঠাৎ সবাই গেম থেকে বেরিয়ে যায়। জুন তখন কিছুই বুঝতে পারে না। তখন তার এক ফ্রেন্ড বলে বুসান শহরে এক ভয়ানক জম্বি ভাইরাসের আক্রমণ হয়েছে এবং এটা এমন এক ভয়ানক ভাইরাস, এই রোগে আক্রান্ত কেউ যদি কোনো সুস্থ মানুষকে কামড় দেয় বা আঁচড় কেটে দেয়, তাহলে সেই ব্যক্তিও জম্বি ভাইরাসে আক্রান্ত হবে। তখন জুন টিভিতে জম্বি ভাইরাসের খবর শুনে ভয় পেয়ে যায় এবং সেই খবরে বলা হয় সবাই যেন নিরাপদ স্থানে থাকে, কেউ যেন বাইরে বের না হয় এবং দ্রুত সেনাবাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এরপর বাড়ির বাইরে অনেক হইচই শুনে বেলকনি দিয়ে বাইরে দেখে সে অবাক হয়। সে দেখতে পায় চারদিকে মানুষ যে যার যার মতো ছুটছে আর জম্বি আক্রান্ত মানুষেরা যাকে পাচ্ছে তাকেই কামড় দিচ্ছে। জুন আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি, শুধু সিনেমাতেই এরকম দৃশ্য দেখেছিল। এখন যখন নিজেই সেই ভয়ানক বাস্তবতার মাঝে, সে কিছুই বুঝতে পারছিল না কি করবে, কোথায় যাবে, কিভাবে বেঁচে থাকবে। সবই যেন ধোঁয়াশায় ঢাকা। মুহূর্তের মধ্যে তার চারপাশের সব কিছু বদলে গেছে। ঠিক সেই মুহূর্তে জুনের বাসায় একটি কলিং বেল বেজে ওঠে। কে এসেছে সেটা দেখার জন্য জুন দরজা খুললে সঙ্গে সঙ্গে ভিতরে একটা লোক ঢুকে পড়ে। জুন তাকে সেখান থেকে চলে যেতে বললেও লোকটা যেতে চায় না। লোকটা বলে বাইরে অবস্থা খুব খারাপ, সবাই জম্বিতে পরিণত হচ্ছে এবং সে তার বাসায় একটু বিশ্রাম নিতে চায়। কিন্তু জুন তার কথা না শুনে তাকে সেখান থেকে চলে যেতে বলে। লোকটা তখন তাকে অনুরোধ করে বলে, আমার এখন ওয়াশরুমে যাওয়া প্রয়োজন, আমি ওয়াশরুম থেকে বের হয়ে তোমার এখান থেকে চলে যাব। লোকটিকে দেখে জুনের অনেক মায়া হয়, তাই সে তাকে ওয়াশরুমে যেতে দেয়। আসলে এই লোকটাও জম্বি ভাইরাসে আক্রান্ত। সে বাথরুমে ঢোকার কিছুক্ষণের মধ্যেই জম্বিতে পরিণত হতে থাকে। তার চোখগুলো আগুনের মতো লাল হয়ে যায় এবং তার শরীর ধীরে ধীরে দানবের মতো পরিণত হয়। সে বাথরুম থেকে বের হয়ে জুনকে আক্রমণ করে বসে। জুন কোনো রকমের ছুরি দিয়ে লোকটিকে ভয় দেখিয়ে সেখান থেকে বের করে দেয়। এদিকে জুনের তার বাবা মায়ের কথা মনে পড়ে। প্রথমে সে তার বাবাকে ফোন দেয়, কিন্তু তার বাবা ফোন রিসিভ করে না। এরপর সে মাকে ফোন দেয়, কিন্তু তার মায়ের ফোনও আনরিচেবল দেখায়। তখন সে হতাশ হয়ে বসে পড়ে। ঠিক সেই মুহূর্তে তার ফোনে তার বাবার একটি মেসেজ আসে। সেখানে লেখা ছিল তারা ভালো আছে এবং নিরাপদ জায়গায় আছে, জুনকেও তারা নিরাপদে থাকতে বলে। মেসেজের শেষে লেখা থাকে স্টে অ্যালাইভ। তার পরিবার নিরাপদ আছে শুনে জুন কিছুটা নিশ্চিত হয়। সে মানসিকভাবে ভেঙে পড়ে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তখন নিজেকে মোটিভেট করার জন্য সে তাদের পারিবারিক ছবির ওপর স্টে অ্যালাইভ লিখে দেয়, যাতে মানসিকভাবে শক্ত থাকতে পারে এবং মনে রাখে তাকে তার পরিবারের জন্য বেঁচে থাকতেই হবে। পরের দিন সে চারপাশের পরিস্থিতি দেখার জন্য তার ড্রোনের সাহায্য নেয়। তখন সে ড্রোনে দেখতে পায় চারপাশে সবাই ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়েছে, আর যারা সুস্থ ছিল তারা সবাই এলাকা থেকে পালিয়ে গেছে। এটা দেখে জুন আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে। এরপর সে নিজেকে ব্যস্ত রাখার জন্য পিসিতে গেম খেলতে শুরু করে, কিন্তু সেই মুহূর্তে তার বাসার ইন্টারনেট প্যাকেজ শেষ হয়ে যায়। এভাবে হতাশ হয়ে জুন আবারও ঘুমিয়ে পড়ে। রাতে বাইরে গোলাগুলির শব্দ শুনে জুনের ঘুম ভেঙে যায়। বাইরে কি হচ্ছে সেটা দেখার জন্য জুন বের হলে দেখতে পায় একজন লেডি পুলিশ অফিসারকে জম্বিরা ঘিরে ফেলেছে। সেই পুলিশ অফিসার তাদের হাত থেকে বাঁচার জন্য এলো পাথাড়ি গুলি করছিল, কিন্তু একসময় গুলি ফুরিয়ে গেলে জম্বিরা তাকে আক্রমণ করে। জুন তখন সেই পুলিশ অফিসারকে বাঁচানোর জন্য বেলকনিতে দাঁড়িয়ে জম্বিদের মনোযোগ নিজের দিকে নেয়ার জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে, যেন তারা ওই পুলিশ অফিসারকে ছেড়ে তার দিকে মনোযোগ দেয়। কিন্তু তার এই কৌশলে কোনো কাজ হয় না। জম্বিরা সেই পুলিশ অফিসারকেই ঘিরে ফেলে। অন্যদিকে তার চিৎকার শুনে একজন জম্বি তার বাসায় ঢোকার চেষ্টা করে। এটা দেখে জুন তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে পারে না। শেষমেশ জুন বুদ্ধি করে বেলকনির রেলিং ধরে নিজেকে নিচে ঝুলিয়ে রাখে। এটা দেখে জম্বিরা মনে করে জুন নিচে লাফ দিয়েছে, তাই সেও তাকে ধরতে নিচে লাফ দেয়। ঠিক সেই সময় জুন উপরে উঠে আসে, আর এভাবেই সে বেঁচে যায়। কিন্তু সেই জম্বি ঘরে ঢোকার
ফেরার সময় দরজার সামনে রাখা ফ্রিজটা নিচে ফেলে দেয়। ফলে ফ্রিজে রাখা সব খাবার নিচে পড়ে নষ্ট হয়ে যায়। জুনের কাছে তখন আর তেমন কোনো খাবার অবশিষ্ট ছিল না। এরপর সে তার ঘরের দরজা জানালা ভালো করে বন্ধ করে দেয়, যাতে জম্বিরা বুঝতে না পারে যে ঘরের ভিতরে কেউ আছে। আরও কিছুদিন চলার পর জুনের খাবার পুরোপুরি শেষ হয়ে যায়। এরপর সে বাড়ির মধ্যে খাবার খুঁজতে থাকে। শেষমেশ খাওয়ার জন্য সে কিছু বিয়ার পায়। তখন জুনের আর কোনো উপায় না থাকায় সে শুধু বিয়ার খেয়ে বেঁচে থাকার চেষ্টা করে। এভাবে 15 দিন চলার পর জুনের হ্যালুসিনেশন শুরু হয়। তার মাথা ঘুরতে থাকে এবং চোখের সামনে সব কিছু এলোমেলো দেখতে থাকে। সে দেখে পৃথিবী আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। তার বাবা মা ও বোন ফিরে এসেছে। তাদের দেখে জুন খুব খুশি হয়। কিছুদিন পর জুন বাস্তবে ফিরে আসে। তখন সে চিৎকার করে কান্না করতে থাকে। ঠিক সেই সময় তার ফোনে একটি ভয়েস মেসেজ আসে, যেটা তার বাবা পাঠিয়েছিলেন। কিন্তু নেটওয়ার্ক না থাকায় সে কিছুতেই মেসেজটা ওপেন করতে পারে না। এরপর সে সেলফি স্টিক দিয়ে ফোনটি বেলকনি থেকে বাইরে ঝুলিয়ে ধরে, যাতে করে মেসেজটি ডাউনলোড হয়। মেসেজটি ডাউনলোড হওয়ার পর যখন সে সেটি শোনে, তখন কান্নায় ভেঙে পড়ে। আসলে তার বাবা যখন সেই মেসেজটি পাঠাচ্ছিলেন, তখনই তাদের জম্বি ঘিরে ফেলেছিল। মেসেজে জম্বির আওয়াজ শোনা যাচ্ছে। তার বাবা তাকে নিরাপদে থাকতে বলেন, কিন্তু কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে জম্বিরা তাদেরকে আক্রমণ করে। পরিবারের সবাইকে হারিয়ে জুন পুরোপুরি একা হয়ে যায়। তখন সে মানসিকভাবে ভেঙে পড়ে। কষ্টে ঘরের সব কিছু ভাঙতে শুরু করে এবং পাগলের মতো আচরণ করতে থাকে। জুন তখন সিদ্ধান্ত নেয় যে জঙ্গির জন্য সে তার পরিবারের সবাইকে হারিয়েছে, এবার সে তাদের সবাইকে শেষ করে দেবে। এরপর জুন রুম থেকে একটি লাঠি নিয়ে জঙ্গিদের মারার জন্য বের হয়। দরজা খুলতেই তার সামনে একটি জঙ্গি এসে দাঁড়ায়। পরিবারের কথা মনে পড়তেই জুন রাগে ফেটে পড়ে এবং সেই জঙ্গিটিকে নিঃসঙ্গভাবে মেরে ফেলে। এরপর সে রাগে জোরে জোরে চিৎকার করতে থাকে, আর সেই চিৎকার শুনে আশেপাশে থাকা জম্বিরা তার দিকে ধাওয়া করতে থাকে। জুন একসঙ্গে এতগুলো জম্বিকে তার দিকে আসতে দেখে ভয় পেয়ে যায়। এরপর সে কোনো মতো তাদের হাত থেকে বেঁচে আবার রুমে ফিরে আসে। এদিকে না খেয়ে ও টেনশনে পড়ে জুন ধীরে ধীরে অসুস্থও হয়ে পড়ে। এভাবে কেটে যায় আরও কয়েকটা দিন। একসময় জুন মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। জুন যখন আত্মহত্যা করতে যাচ্ছে, ঠিক সেই সময় তার মুখে হঠাৎ একটি লেজার লাইট পড়ে। এটা দেখে জুন ভাবে সে একা নয়, তার মতো আরও কেউ একজন জীবিত আছে। তখন সে কোনো মতে গলার দড়ি খুলে ফেলে। আসলে তার অপোজিট বিল্ডিং থেকে হিউয়েন তার মুখে লেজার লাইট ফেলেছিল। সেই জুনকে বাঁচানোর চেষ্টা করছিল। হিউয়েনও তার পরিবারের সবাইকে একা বেঁচে আছে। অনেকদিন পর জুন তার মতো আরেকজনকে বেঁচে আছে দেখে খুব খুশি হয়। এরপর তারা দুজনে প্রতিদিন সাইন ল্যাঙ্গুয়েজে যোগাযোগ করতে শুরু করে। এভাবে বেশ কিছুদিন চলার পর জুন অনেক দিন খাবার না খাওয়ায় অসুস্থ হয়ে পড়ে। হিউয়েন সেটা বুঝতে পেরে তাকে খাবার দেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন জুন বুদ্ধি করে তার ড্রোনে সেই দড়ি বেঁধে সেটি হিউয়েনের ফ্ল্যাটে পাঠায়। হিউয়েন তখন সেই দড়ির সাহায্যে জুনের কাছে খাবার পাঠায়। অনেকদিন পর খাবার পেয়ে জুন পাগলের মতো তা খেতে শুরু করে। এরপর আরো বেশ কিছুদিন কেটে যায়। জুন এবং হিউয়েন দুজনেরই খাবার শেষ হয়ে যায়। রাতে জুন তার আশেপাশের ফ্ল্যাটগুলোতে খাবার খুঁজতে বের হয়। তখন সে একটি ফ্ল্যাটের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে ঢুকে পড়ে এবং খাবার খুঁজতে থাকে। জুন যখন সেই বাসার বেডরুমে ঢোকে, তখন দেখে একটি মহিলা জম্বি হয়ে বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। এটা দেখে জুন ভয়ে কাঁপতে থাকে, কিন্তু তাড়াতাড়ি নিজেকে সামলে খাবার খুঁজতে থাকে। সে যখন ফ্রিজ খোলে, তখন অনেকগুলো খাবার দেখতে পায়। তাড়াতাড়ি সেগুলো ব্যাগে ভরে ফেলে। এছাড়াও সেই বাসা থেকে দুটি ওয়াকি টকি এবং একটি ইলেকট্রিক টুল বক্স পায়। সে যখন সবকিছু নিয়ে বেরিয়ে আসছে, ঠিক তখনই পিছন থেকে একটি জম্বি এসে তাকে আক্রমণ করে বসে। জম্বিটি যখন তাকে কামড় দিতে যায়, ঠিক সেই মুহূর্তে জুন ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিয়ে কোনো মতে দৌড়ে নিজের রুমে ফিরে আসে। এরপর জুন সেই ইলেকট্রনিক্স টুল বক্স থেকে পাওয়া ফাইবার ব্যবহার করে একটা রেডিও সিগন্যাল পাঠানোর চেষ্টা করে। তার আশা, আশেপাশে যদি কেউ জীবিত থাকে তাহলে সে এই সিগন্যাল পেয়ে তার খোঁজে তাকে উদ্ধার করতে আসবে। কিন্তু অনেক চেষ্টা করেও জুন রেডিও থেকে কোনো সিগন্যাল পাঠাতে পারে না। এরপর জুন দড়ির মাধ্যমে হিউয়েনকে খাবার পাঠায় এবং তার সঙ্গে একটি ওয়াকি টকিও দেয়। এরপর থেকে তারা দুজনে দিনের অধিকাংশ সময় ওয়াকি টকিতে কথা বলে সময় কাটাতে থাকে। হিউয়েন তার পরিবার সম্পর্কে বলে সে তার বাবা মায়ের একমাত্র মেয়ে, আর বাবা মা একসঙ্গে বাজার করতে গিয়ে আর ফিরে আসেনি। একদিন যখন তারা দুজনে ওয়াকি টকিতে কথা বলছিল, তখন হঠাৎ বাইরে অনেক শব্দ হতে থাকে। তারা মনে করে
হয়তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই এমন শব্দ হচ্ছে, কিন্তু আসলে তা ছিল জম্বিদের শব্দ। বহু জম্বি একসঙ্গে তাদের ফ্ল্যাটের দিকে এগিয়ে আসছিল। এটা বুঝতে পেরে দুজনই ভয়ে নিচে শুয়ে পড়ে, কিন্তু হিউয়েন একটু বেশি ভয় পেয়েছিল। সে কাঁপতে থাকে। একসময় তার হাত লেগে রুমে থাকা একটি টেবিল নিচে পড়ে যায় এবং সেই শব্দে আশেপাশের সব জম্বি হিউয়েনের রুমের দিকে এগিয়ে আসতে থাকে। তখন জুন বুদ্ধি করে নিজের ল্যান্ডলাইন থেকে পাশের এক ফ্ল্যাটে ফোন করে। ফোনের রিং শোনার সঙ্গে সঙ্গে জম্বিরা হিউয়েনকে ছেড়ে পাশের ফ্ল্যাটের দিকে ছুটে যায়। এই যাত্রায় তারা রক্ষা পায়। তখন হিউয়েন জানায় সে জুনের অ্যাপার্টমেন্টের ৮ম তলায় কোনো জম্বিকে দেখেনি। সম্ভবত এখনও সেখানে জম্বিরা পৌঁছায়নি, তাই যদি তারা সেখানে যেতে পারে তাহলে হয়তো নিরাপদ থাকবে, আর সেখানকার ফ্ল্যাটে খাবারও থাকতে পারে। এরপর তারা দুজনে সেখানেই যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন তারা দড়ির সাহায্যে ওপর থেকে নিচে নামতে শুরু করে। জম্বিরা তাদের নিচে নামতে দেখে ওপর থেকে আক্রমণ করে। জুন এবং হিউয়েন মিলে একে একে জম্বিদের মেরে ৮ম তলার দিকে ছুটে যায়। তারা তখন বাঁচার জন্য একের পর এক রুমে ঢোকার চেষ্টা করে, কিন্তু সব ফ্ল্যাটই ভিতর থেকে লক করা ছিল। ঠিক তখনই এক ব্যক্তি তাদেরকে দেখে নিজের ফ্ল্যাটের দরজা খুলে দেয়। তিনি জুন ও হিউয়েনকে রুমের ভিতরে নিয়ে আসেন এবং দরজা বন্ধ করে দেন। সেই লোকটি তাদের বলে, আমিও তোমাদের মতো ভিতরে আটকা পড়েছি, তবে খুব শিগগিরই সেনাবাহিনী আমাদেরকে উদ্ধারের জন্য বিশেষ অভিযান চালাবে। এটা শুনে জুন ও হিউয়েন দুজনই অনেক খুশি হয়। এরপর সেই লোকটি তাদের খাবার দেয়। অনেক দিন পর খাবার খেয়ে দুজনই খুশি হয়ে খেতে শুরু করে, কিন্তু লোকটির ব্যবহার দেখে হিউয়েনের মনে সন্দেহ জাগে। সে চুপচাপ বসে থাকে। লোকটি হিউয়েনের মনের অবস্থা বুঝতে পেরে তাকে আশ্বস্ত করে বলে, দেখো, আমরা সবাই এক ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। এই অবস্থায় আমরা যদি একে অপরকে সাহায্য না করি তাহলে কে করবে? অনেকদিন না খাওয়ায় হিউয়েনেরও প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল, তাই আর উপায় না দেখে সেও খেতে শুরু করে। আসলে হিউয়েনের সন্দেহটাই সঠিক ছিল। ওই লোকটি মোটেও ভালো ছিল না। সে তাদের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। খাবার খাওয়ার পর তারা অজ্ঞান হয়ে পড়লে লোকটি হিউয়েনকে টেনে একটি ঘরে নিয়ে যায়। সেই ঘরেই তার স্ত্রী আগে থেকেই জম্বি হয়ে পড়েছিল। আসলে লোকটি হিউয়েনকে তার স্ত্রীর খাবার হিসেবে ব্যবহার করতে চায়, কারণ একজন জম্বি মাংস ছাড়া অন্য কিছু খেতে পারে না। লোকটি যখন হিউয়েনকে সেই ঘরে রেখে বাইরে বের হয়ে যায়, তখন দেখে জুনের জ্ঞান ফিরে এসেছে, আর জুন তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। জুন তখন লোকটিকে হিউয়েনকে ছেড়ে দিতে বলে। ঠিক তখন ভিতরে হিউয়েনের চিৎকার শোনা যায়, কিন্তু একসময় সেই চিৎকার থেমে যায়। লোকটি মনে করে হিউয়েন মারা গেছে, তার স্ত্রী হয়তো তাকে খেয়ে ফেলেছে। সেটা নিশ্চিত হতে সে দরজার ফাঁক দিয়ে ভিতরে উঁকি দেয়। ঠিক সেই সময় হিউয়েন লোকটিকে ধাক্কা দিয়ে তার স্ত্রী জঙ্গির গায়ে ফেলে দেয়। আসলে হিউয়েন বুদ্ধি করে জঙ্গি মহিলার মুখ কাপড় দিয়ে ঢেকে রেখেছিল, যাতে সে তাকে কামড়াতে না পারে। লোকটি তার স্ত্রীর গায়ে পড়ে গেলে জম্বি স্ত্রী তাকে শক্ত করে ধরে এবং কামড়াতে শুরু করে। লোকটি তার স্ত্রীকে ভীষণ ভালোবাসত, তাই সে আর বাধা না দিয়ে তাকে জড়িয়ে ধরে রাখে। অবশেষে অনিচ্ছা সত্ত্বেও হিউয়েন গুলি করে দুজনকেই মেরে ফেলে। গুলির শব্দ শুনে আশেপাশের সব জম্বি তাদের ফ্ল্যাটের দিকে ছুটে আসে। এটা দেখে জুন ও হিউয়েন মানসিকভাবে ভেঙে পড়ে। তারা বুঝতে পারে এভাবে তারা আর বেশি দিন বাঁচতে পারবে না। তবে তারা সিদ্ধান্ত নেয়, যাই হোক তারা কখনোই জম্বি হয়ে মরবে না। তারা সিদ্ধান্ত নেয় একজন আরেকজনকে গুলি করে মেরে ফেলবে। তারা বাইরে হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। সেনাবাহিনী তাদেরকে উদ্ধারের জন্য এসছে। তখন তারা আনন্দে কেঁদে ফেলে। দ্রুত সিদ্ধান্ত নেয় ছাদে উঠে যাওয়ার, কারণ হেলিকপ্টার সহজেই সেখান থেকেই তাদেরকে উদ্ধার করতে পারবে। কিন্তু ছাদে পৌঁছানো মোটেও তাদের জন্য সহজ ছিল না, কারণ চারপাশ জম্বিতে গিজগিজ করছিল। এই অবস্থায় বাইরে বের হওয়া মানে যেন স্বেচ্ছায় মৃত্যুর মুখে ঝাঁপ দেওয়া। তবুও এটি ছিল তাদের একমাত্র সুযোগ, তাই তারা প্রাণের ঝুঁকি নিয়ে বেরিয়ে পড়ে। শুরুতেই একদল ভয়ঙ্কর জম্বি তাদেরকে আক্রমণ করে, কিন্তু জুন ও হিউয়েন সাহস হারায় না। তারা একে একে সবাইকে মেরে সামনে এগোতে থাকে। অবশেষে তারা ছাদে পৌঁছায় এবং দরজাটি ভালোভাবে বন্ধ করে ফেলে, কিন্তু ছাদে উঠে দেখে সেখানে কেউ নেই। তারা ভাবে হয়তো হেলিকপ্টার তাদের খুঁজে না পেয়ে চলে গেছে। ঠিক সেই সময় জম্বিরা ছাদ পর্যন্ত পৌঁছে যায়। জুন ও হিউয়েন মিলে অনেক চেষ্টা করে জম্বিদের আটকে রাখতে, কিন্তু কোনোভাবেই আর ঠেকানো সম্ভব হয় না। অবশেষে জম্বিরা ছাদের দরজা ভেঙে ঢুকে পড়ে। জুন তখন নিজের বন্দুক দিয়ে জম্বিদের গুলি করতে থাকে। কিছু জম্বিকে মারার পরই গুলি ফুরিয়ে যায়। জুন এবার বুঝতে পারে তার বেঁচে ফেরার আর কোনো পথ নেই। কিন্তু ঠিক তখনই ঘটে যায় সিনেমার সবচেয়ে বড় টুইস্ট। সবকিছুকে অবাক করে দিয়ে তাদের উদ্ধার করতে হাজির হয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। হেলিকপ্টার থেকে দুজন সৈনিক গুলি চালাতে শুরু করে জম্বিদের ওপর, এবং শেষ পর্যন্ত তারা জুন ও হিউয়েনকে উদ্ধার করে নিরাপদে হেলিকপ্টারে তুলে নেয়। হেলিকপ্টার কিছুটা দূর যাওয়ার পর তারা ফোনে নেটওয়ার্ক ফিরে পায়। তখন ফোনে ভেসে আসে শত শত মেসেজ। তাদের বন্ধু ও পরিচিতরা
সবাই তাদের খোঁজ করছিল। বেঁচে থাকার এই খবর শুনে জুন ও হিউয়েন আবেগে আপ্লুত হয়ে যায়। এরপর জুন নিজের ফেসবুকে লাইভ লিখে একটি ছবি পোস্ট করে। ছবির শেষে আমরা দেখতে পাই এই জম্বি ভাইরাসে পুরো দেশে প্রায় 50 লাখ মানুষ আক্রান্ত হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। এভাবেই শেষ হয় এই ফ্যান্টাসি হরর জম্বি থ্রিলার মুভিটি।